সকাল তখন 7টা। ননি হাই তুলতে তুলতে আজকে স্কুল গেল। ঘুম ভাঙা চোখে, ছোট্ট ব্যাগ কাঁধে, তবুও ননি নিজের দায়িত্ব ঠিকই পালন করে গেল। আমি বাড়ি ফিরে ফুল তুলে স্নান করে পুজো করে আবার ননিকে আনতে গেলাম। নিজের কাজ, ভক্তি আর সন্তানের প্রতি দায়িত্ব সব মিলিয়েই একজন মায়ের প্রতিদিনের গল্পটা সুন্দর হয়ে ওঠে। চলো তাহলে আজকে আমি তোমাদের সাথে আমার গল্পটা শেয়ার করি। সকালবেলায় ননি তো ঘুম ঘুম চোখে স্কুলে চলে গেল। তারপর আমি বাড়ি এসে ফুল তুলে স্নান করে পুজো দিয়ে আবার ননিকে নিয়ে আসলাম। ননিকে নিয়ে আসতে প্রায় 10:30 বেজে যায়। আর এখন যেহেতু গরমকাল, রান্নাটা একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি। আমি জানো তো ফ্রিজ থেকে মাছটা বার করে রাখতে ভুলে গেছিলাম, তাই বাড়ি ফিরে তাড়াতাড়ি করে আগে মাছটা বার করে রাখলাম। আজকে একটু মাছের ঝোল রান্না করব। আর সকালবেলার খাবারের জন্য সোনা বলেছিল আজকে মুড়ি খাবে। শুধু মুড়ি তো আর খেতে পারবে না, তাই একটু বেসনের মধ্যে কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচিয়ে একটু পেঁয়াজি মতন বানিয়ে নিলাম। এই পেঁয়াজগুলো জানো তো সোনা আমাকে কুচিয়ে দিয়েছে। স্কুল থেকে আসার পরে আমার অনেকটা গরম করছিল, তাই সোনা বলল চলো মা আমি তোমাকে পেঁয়াজগুলো কুচিয়ে দিই, তুমি পেঁয়াজ দিয়ে একটু বেসনের বড়া করে দাও। আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে আমরা জলখাবারে সবাই এটাই খাবো। প্রথমে ভেবেছিলাম আমি খাবো না, ওদেরকেই দেবো খেতে এই জলখাবারটা, কিন্তু তারপর ভাবলাম আমি আবার নিজের জন্য কি করব, এটাই খেয়ে নিই। আমরা কিন্তু প্রতিদিন মুড়ি খাই না, আমরা তখন মুড়ি খাই যখন ওদের বাবা আসে তখন। ওর বাবা না বাইরে থেকে মুড়ি খাওয়ার জন্য অনেক কিছু নিয়ে আসে, তখন আমরা সেটা দিয়ে মুড়ি খাই। এরপর আজকে সোনার বায়না হয়েছিল মা দিদুনের মতন আম ডাল করো। আমি খুব একটা আম ডাল রান্না করতে পারি না বা করিও না, তাই ওই দিদুনের থেকে ফোন করে রেসিপিটা জেনে নিল। আর তারপরে আজকে করেছিলাম পেঁয়াজ দিয়ে নোটের শাক ভাজা। ননি যেহেতু আজকাল শাক ভাজাটা খেতে পছন্দ করছে, সেই জন্য সপ্তাহে 2-3 দিন শাকটা খাবারের থালাতে রাখছি। আজকে কি হয়েছিল আমার জানি না, টক ডাল আর নোটে শাক ভাজা, একটা রান্নাও খেতে ভালো হয়নি। ভালো বলতে হয়েছিল এই বেগুন দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল। প্রথমে তো সোনা এই মাছের ঝোলটাই খেতে চাইছিল না, কিন্তু পরে গিয়ে বলল মা তোমার সব থেকে মাছের ঝোলটা খেতেই বেশি ভালো হয়েছে। আজ জানো তো ননির বায়না, বেদানা ছাড়িয়ে না দিলে ওনাকে স্নানই করতে যাবে না। অনেকদিন পরে আজকে ওকে বেদানা দিলাম। এরপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এই ব্ল্যাঙ্কেটটা জানো তো ভাঁজ করে না আর তোলার সময়ই পাচ্ছি না। এই ঘরের বিছানার চাদরটা আজকে পাল্টে নিয়েছিলাম, ভেবেছিলাম আজকেই এই ব্ল্যাঙ্কেটটা তুলে দেব, কিন্তু আমি যেই ঘরে এই জামা কাপড় বা এই সমস্ত জিনিসগুলো রাখি সেই ঘরের লাইটটা কেটে গেছে, ওই জন্য আজকেও আর এই ব্ল্যাঙ্কেটটা তোলা হলো না। আর বিছানাটা তো আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার বিছানা গোছানো বেশিক্ষণ থাকে না। ননি আর সোনা অল টাইম এই বিছানার ওপরে এসে গড়াগড়ি